আজকের দিনের গুরুত্ব তাৎপর্যের উপরে বিভিন্ন বক্তাগণ দীর্ঘ আলোচনা করেছে। আপনারা অবগত হয়েছেন এই দিনের ফজিলত মর্যাদা সম্বন্ধে। সম্মানিত আশিকের রাসূলরা, পবিত্র কোরআনে এই সম্পর্কে রাব্বুল আলামিন দুইটা আয়াত নাজিল করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা হাদিস বর্ণনা করেছেন। তা সত্ত্বেও জগৎবাসী এই ব্যাপারে একদম বলতে পারেন যে অন্ধকারের মধ্যে ছিল। জগৎবাসী এই সম্বন্ধে কিছুই জানত না, আমরাও জানতাম না। যখন চতুর্দিকে চাঁদ দেখার কর্মকাণ্ড শুরু হয়েছে, জাকিররা দলে দলে আসতে শুরু করেছে, আমরা বুঝতে পারতেছিলাম না বিষয়টা কি হইতেছে। তখন জাকিরদের কথাবার্তা, আলোচনা এবং সাক্ষীর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তারা কি দেখেছে। এরপরে রাব্বুল আলামিনের অপার দয়ায় আমাদের তাফসীরের গবেষণায় যারা ছিলেন ওনাদেরকে আমি পরামর্শ দিছি এই প্রসঙ্গে কোরআন হাদিসে কি আছেন বিস্তারিত খুঁজে বের করে। এরপর থেকে গবেষণার কাজ এর উপরে শুরু হয়েছে। আল্লাহর অপার দয়ায় এই প্রসঙ্গে গবেষণার দল আমাদেরকে অবগত করেছে পবিত্র কোরআনে এবং হাদিসে এই সম্বন্ধে কি কি বর্ণনা আসছে। খুঁজতে গিয়ে ওনারা পেয়েছে পবিত্র কোরআনের বাণী দুইটা, এবং এই বাণীর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন 14টা হাদিস। আমাদের দেশের সিলেবাসে, মাদ্রাসার সিলেবাসে 76 হাদিস, কিন্তু 76 হাদিসে এই হাদিসগুলো ধরে নাই। 76ও জন্মের আগে, আরও অনেক আগে ওই সমস্ত হাদিসের তাফসিরে এই আয়াতগুলোর ব্যাখ্যা আসছে। অনেক কিছু আছে আমরা সিলেবাস পড়ে মাদ্রাসা থেকে স্কুল থেকে পাশ করলেও সিলেবাসে যতটুকু আছে এতটুকু জ্ঞান পাই। সিলেবাসের বাহিরে যা আছে তা তো আমরা জানি না, ফলে এই সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নাই। রাসূলের হায়াতে জিন্দেগীর 63 বছরে যা কিছু বলেছেন, যা কিছু লিখেছেন, যা কিছুতে তিনি উপস্থিত ছিলেন, নীরব ছিলেন, এগুলাই কি আমরা জানি? প্রতিদিন তিনি কখন কি বলেছেন আমরা কয়টা কথা জানি? সুতরাং যতদিন কোরআন নাযিল হয়েছে প্রতিটি কোরআনের ব্যাখ্যায় আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেছেন। কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। আমরা তাফসীরে খুঁজতে গিয়ে দেখেছি কোরআনে আমরা যা খুঁজে পেয়েছি, খুঁজে বের করেছি, হাদিসও তা আছে। তবে আমাদের সমাজে যে সিয়াসতের নাম শুনছে তা নয়, এরও পূর্বের হাদিসগুলো যেগুলা সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে, সাহাবায়ে কেরামদের যুগের থেকে যে সমস্ত হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আসছে, ওইগুলাতে এই বিশেষ বিশেষ হাদিসগুলো আছে, কিন্তু আমাদের সমাজে নেই। আমাদের সবচেয়ে বড় দৌড় হলো সিয়াসতটা পর্যন্ত। ফলে আমরা ধর্ম সম্বন্ধে আসলে বুঝে না, আসলে জানি না, বুঝে না। তাফসীর করতে গিয়ে আমরা দেখেছি এত সব তথ্য, এত সব রহস্য কোরআনের মধ্যে লুকিয়ে আছে,
যেটা আমরা জীবনে কল্পনা করতে পারি। সম্মানিত আশিকের রাসূলেরা, এই যে তিনটা যারা সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেছেন, পরিবার চাঁদ সম্বন্ধে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, সেই তিনটার গুরুত্ব কম না বেশি বলেন তো? তত বেশি। আদম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল এসেছে, কারো জমানায় এই দিনটা আসে নাই। রাসূলের পরে প্রায় 1500 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এই দিনটা, এই সময়টা কারো জমানায় আসে নাই। আপনারা পেয়েছেন আপনাদের জীবনে। ইহা কি আপনাদের জন্য পরম ভাগ্যের কথা নয়? সম্মানিত আশিক রাসূলেরা, কারো যোগে আরো অনেক আউলিয়া কেরাম জগতে এসেছেন। বড় বিশ্ববর্ষের মুজাদ্দিদ আল-ফিসারি, বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মাইনুদ্দিন চিশতি, অনেক আউলিয়া কেরাম আসছেন। কারো জীবনে এই সুযোগটা, চন্দ্র দেখার এই সুযোগটা চন্দ্রমতিতে আসেনি, কিন্তু আল্লাহ বলেছে চাঁদে দেখা যাবে। সম্মানিত আশিক রাসূলেরা, মহান রব্বুল আলামিনের ঘোষণা, আলমারা, এই ঘোষণা তো 1,500 বছর আগে রাসূলের কাছে এসে পৌঁছেছে, কিন্তু বিগত 1,500 বছরের মধ্যে শীঘ্রের সময়টা আমাদের কাছে আসে নাই। বলছে শীঘ্রই, শীঘ্র তোমরা দেখতে পাবে। মজার ব্যাপার, বলছে তখন তোমরা দেখলে তাকে চিনতে পারবে। আপনারা কি আগে 2-1 বার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? তাহলে চাঁদে দেখলে চিনবেন কেমনি? আল্লাহ যে কোরআনে বলল তাকে দেখলে তোমরা চিনতে পারবে। মনে হয় যে আপনাদের সাথে আল্লাহর উঠা বসা আছে, তাকে আপনারা চিনেন কি? বিশ্বাস হচ্ছে না আপনাকে? আপনারা চাঁদে দেখলে কি চিনতে পারেন? আল্লাহ তো এই কথাটাও বললেন, পূর্ণিমার চাঁদে দেখতে পাবে, তখন তাকে তোমরা চিনতে পারবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, এই লক্ষ্যে আজকের অনুষ্ঠান, এই দিন আমরা পরামর্শ দিয়েছি দেশে বিদেশে সর্বত্র আশিক রাসূলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বাস্তব জীবনে স্বচক্ষে জাগ্রত অবস্থায় চাঁদে দেখেছি। ঘুমায় দেখছি না, জাগ্রত। স্বপ্নের আকাশ মেয়ে বাস্তব, সত্য না মিথ্যা বলেন? সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা কি উচিত নয়? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহর এই পরিকল্পনা অনেক আগেরই। আল্লাহর চাঁদে দেখানোর পরিকল্পনা তো রাসূলের কাছে ঘোষণা করেছেন। চাঁদে যে দেখাবে তখন চিনতে পারবেন এবং দেখতে পারবেন। আমাদের ভাগ্য, আমাদের জমানায় আল্লাহ চাঁদে দেখাতেছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞাসা করে চাঁদে দেখে নেই, তিনি তো তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন মাত্র। কি বলেন? যেমন আদম প্রথম নবী হইল, শেষ জমানার রাসূল হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আগেই তো আল্লাহ পরিকল্পনা করছিলেন পাঠাবেন। পরে সকল নবীদের শেষে কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন। উনি সংবাদ দিয়ে গেছেন পূর্ণিমার চাঁদে মহান মালিককে দেখা যাবে। পরিষ্কার? দেখলে তখন আমরা চিনতে পারবো। পরিষ্কার? সুতরাং আমরা যে মহান মালিকের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদে দেখেছি, এর নিয়ামত, এর শুকরিয়া আমাদের আদায় করা উচিত না উচিত না? আপনারা কি সবাই দেখেছেন? মুসলমানদের ঈমানের কালিমাতে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি
আল্লাহ ছাড়া মাবুদ না, এটা দ্বিতীয় কালমা। কত নম্বর কালমা? কালমায় শাহাদাত। কালমায় শাহাদাতের জন্য শর্ত হলো আপনাকে স্বচক্ষে চাক্ষুষ দেখতে হবে। না দেখা সবটা দেখেও সাক্ষী দিতে পারবেন না, আর মোরাকাবা দেখেও সাক্ষী দিতে পারবেন না। স্বচক্ষে দেখা সাক্ষী দিতে হবে। আপনি সাক্ষী দিতেছেন, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই সাক্ষী আমরা দিই? আমরা দেখছি আল্লাহকে? না দেখিয়ে এই সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী হবে। আল্লাহ দয়া করেছে আপনাদের প্রতি। আপনারা দীর্ঘদিন মিলাদ পড়তে পড়তে আল্লাহর দয়ার দরজা খুলে গেছেন। আপনাদেরকে স্বচক্ষে মহান রাব্বুল আলামিনকে চাঁদে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেন না? দেখেন না? তাহলে স্বচক্ষে দেখেন, স্বপ্নে তো দেখেন না, মরে যাবে তো না। সুতরাং সাক্ষী দেওয়ার মতো স্থানে আশিকে রাসূলে উপনীত হয়েছে। যারা যারা দেখেছেন সে দ্বিতীয় ক্লাসের ইমানদার, সাক্ষীর স্থানীরা বুঝতে পারছে পরিষ্কার বা পরিষ্কার নেই। সুতরাং ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের সাথে এই দিনটা পালন করেন। কতদিন দেখতে পাবেন সেটা তিনিই জানেন। যিনি দেখাচ্ছেন তিনি জানেন কতদিন তিনি দিদার নেবেন। পরিষ্কার না? পরিষ্কার না?